সুশৃঙ্খল সুসংগবদ্ধ এগিয়ে চলছে হাজারো সাইকেল, কেউ কারো পাশে নয় বরং এক সারিতে। থামা যাবে না, আবার পা হরকালে ডিসকোয়ালিফাই, কারণ একজনের ভুলেই ভেস্তে যেতে পারে পুরো আয়োজন। এই চলন্ত সাইকেলের দীর্ঘ সারি তৈরির লক্ষ্য একটাই, লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে আরেকবার তুলে ধরা। 2010 সালের 3 অক্টোবর 914 জন সাইক্লিস্ট নিয়ে মার্কিনীরা এই রেকর্ডের সূচনা করে নাম লেখায় গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এর 5 বছর পর রেকর্ডটি নিজেদের দখলে নেয় বসনিয়া হার্জেগোভিনা। সেবার সাইক্লিস্টের সংখ্যা ছিল 984 জন। এবার বিজয়ের 45 বছর স্মরণীয় করে রাখতে 1287 জন সাইক্লিস্ট নিয়ে এ র্যালির আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। শিশু কিশোর থেকে শুরু করে র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। 1971 সালের 16 ডিসেম্বর যাদের হাত ধরে জাতি পেয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, সেই তরুণদের হাত ধরে স্বাধীনতার 45 বছর পর দেশ সাক্ষী হলো আরও একটি বিজয়ের। শুধু 1287 জন সাইক্লিস্টই নয়, এবার লাল সবুজের পতাকাকে দেখা যাবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এর আগে সংসদ ভবন থেকে প্রায় 5000 সাইক্লিস্ট নিয়ে সংগঠনটি আয়োজন করে বিজয় র্যালি। সকালে শীতে রুক্ষতা উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাজির হয়ে হাজারো সাইক্লিস্ট। অনেক ভালো লাগছে, এখন পুরোটা দিতে পারবো নাকি না এটা জানি না। পেট্রোল ডিজেলের গাড়ি বাদ দিয়ে নিজেদের দ্বিচক্র যান নিয়ে বের হয়ে যাচ্ছি, যেখানে যানজটও অ্যাভয়েড করা হচ্ছে। আমাদের সাইকেল চালানোর জন্য প্রপার লেন নাই, সেই লেনটা আসলে থাকাটা খুবই দরকার। আমাদের দেশকে উন্নত বিশ্বের দিকে জানানো, বা আমরাও যে সাইক্লিংয়ে এখন পিছিয়ে নেই। র্যালিটি মহাখালী, গুলশান, বাড্ডা ঘুরে শেষ হয় বসুন্ধরায়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। আমাদের স্পেস যেহেতু কম, আমরা ইয়ুথদের তারা যাতে অনেক এঙ্গেজ থাকতে পারে, ড্রাগ তারপরে আজে বাজে যেসব এঙ্গেজমেন্ট আছে, এই জঙ্গিবাদ ইত্যাদি, ওগুলোতে না গিয়ে ফ্রুটফুল কিছু করুক। যারা এক্সপার্ট সাইক্লিং করতে চায় তাদের জন্য শনিবারে আমরা রেস বা বিডিসির টিম বিডিসি আছে যারা রেস করে, এক্সপার্ট রাইডিং করে, প্লাস যারা সাইক্লিং পারে না তাদেরকে শেখানো হয়। শেষ পর্যন্ত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম উঠবে কিনা তা জানা যাবে আগামী 14 থেকে 21 দিনের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।